সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন তারা জিতেছেন, তারা ঠকেননি। যারা আলেম বানিয়েছেন সন্তানদেরকে তারা জিতে গেছেন, তারা ঠকে যাননি। যারা হাফেজ কোরআন বানিয়েছেন তারা জিতেছেন, তারা ঠকেননি। সন্তান এবং সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত এবং পরীক্ষার বস্তু। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্যতা সম্পদ এবং সন্তান। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান এটা তোমাদের কাছে পরীক্ষার বস্তু। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার যদি এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো। দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোকে আল্লাহর দেওয়া নিয়ামত কিংবা পরীক্ষা কোনোটাই মনে করি না। মনে করি এগুলো আমাদের কামাই, এগুলো আমরা জন্ম দিয়েছি, এটা আমরা যেভাবে খুশি সেভাবে তাসাররুফ করব, যেভাবে খুশি সেভাবে পরিচালিত করব। যার দরুন দেখা যাচ্ছে কোনো একটা লক্ষ্য নিয়ে আগাতে না পারার কারণে সন্তানরা বখাটে হয়ে যাচ্ছে। কিছুদিন যেতে না যেতেই তারা বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করছে না, এলাকার মানুষকে সম্মান দিচ্ছে না, মদ গাঁজা ড্রাগস ইয়াবা সেবন করে জীবনটাকে শেষ করে দিচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসা করে নারীদের পেছনে দৌড়ে চরিত্রকে বরবাদ করে দিচ্ছে। তখন আবার দৌড়ে যাচ্ছে আলেমদের কাছ থেকে তাবিজ আনার জন্য, হুজুর ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, একটা তাবিজ দেন চরিত্র যেন ঠিক হয়ে যায়। যখন জন্ম নিয়েছে হুজুরের কাছে পরামর্শ নিয়ে ভালো একটা নামও রাখে না। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেয়নি, আকিকা করেনি, আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর একটা নামও রাখেনি। নাম রেখেছে আকাশ বাতাস চাঁদ সূরজ, যা খুশি তাই রেখেছে। অথচ নাম রাখা থেকে শুরু করে একেবারে জন্মসূত্র থেকে শুরু করে ইসলাম প্রতিটা ধাপে মানুষকে দিক নির্দেশনা প্রদান করেছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে এবং তোমাদের সাথে তোমাদের পিতার নাম যুক্ত করে ডাক দেওয়া হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং সুন্দর সুন্দর তোমরা নাম রেখো, ভালো ভালো নাম রেখো। সুবহানাল্লাহ বলেন। নামের গুরুত্ব অপরিসীম। আমরা সন্তানদের ভালো নামও রাখি না, যেভাবে খুশি আধুনিক নাম ফোন দিয়ে লোকেরা বলে যে একটা অর্থবোধক নাম দেন, তা না বলে কি বলে জানেন? গার্জিয়ান আমাদের ফোন দেয়, ফোন দিয়ে বলে হুজুর একটা মডার্ন নাম দেন তো, একটা আধুনিক নাম দেন। কখনো বলে না হুজুর একটা অর্থবোধক নাম দেন, এটা বলে না। আবুল তাবুল নাম রাখে, নাম রাখছে ফিহা, জানেও না যে এটার অর্থটা কি। কোরআন শরীফে আছে ফিহা নাম রেখেছে। আজকে দেখলাম কোথায় যেন মাইকিং হচ্ছে, একটা হসপিটালের মাইকিং হচ্ছে, ডক্টর একটা মহিলা ডাক্তার, নাম ঘোষণা করা হচ্ছে মাকামাম মাহমুদ। মাকামাম মাহমুদ একজন ডক্টর, তিনি দেখবে একজন মহিলার নাম কোথায় পেয়েছে? কোরআনে পেয়েছে। জানেও না এই নামের অর্থটা কি, নাম রেখে বসে আছে। এটা কি মানুষের নাম নাকি জাগার নাম, না পাহাড়ের নাম, না পর্বতের নাম? কোনো কিছুই জানা নাই, কোরআন শরীফ পেয়েছে, নাম লাগিয়ে দিয়েছে। ভালো ভালো নাম নিতে হবে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে, ইনশাআল্লাহ বলেন। ইসলাম কি বলেনি সব বলে দিয়েছে। ইসলাম একজন ছোট্ট বাচ্চার প্রতি আমার আচরণটা কেমন হবে তা বলে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না।
যে ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটদেরকে স্নেহ করা, এটার নাম ইসলাম। বড়দেরকে শ্রদ্ধা করা, এটার নাম ইসলাম। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা আমাদের ছাত্রদেরকে হাতেখড়ি করে কি শেখায় দেখেন। কোনো গার্জিয়ান যদি আমাদের মাদ্রাসায় আসে, মসজিদে নামাজ পড়তে আসে, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখিয়ে দেই, তোমরা সবগুলো জুতা একেবারে সুন্দর করে সোজা করে রেখে দাও। কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়, এই তারবিয়াত দেওয়া হয়। তালিম হচ্ছে শেখায়, তরবিয়াত হচ্ছে হাতেখড়ি করে শেখানো। এটা করা হয় বাচ্চাদেরকে। আমাদের মাদ্রাসাতে বেশ কিছু গার্জিয়ান এসেছে, তো ছাত্ররা জুতাগুলা, আমাদের তো প্রাইভেট প্রতিষ্ঠান, টাকা দিয়ে লেখাপড়া করে, বাচ্চাদেরকে শেখানো হয়েছে এগুলা তোমরা করবে। যত গার্জিয়ান আসুক, যত লোক মাদ্রাসায় ঢুকবে, সকলের জুতা ছাত্ররা তোমরা সোজা করে রাখবা। ছোটবেলা থেকে বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করার শিক্ষাটা মাদ্রাসা থেকে দেওয়ার কারণে মাদ্রাসা পড়ুয়া ছেলেরা সাধারণত উচ্ছৃঙ্খল হয় না, বেয়াদব হয় না, তারা চান্দাবাজ হয় না, মাস্তান হয় না, ডাকাত হয় না, খুনি হয় না, পিতা মাতার অবাধ্য সন্তান তারা হয় না। কারণ শিশুকাল থেকে এদেরকে পিতা মাতার শ্রদ্ধা শেখানো হয়েছে, মুরব্বীদের সম্মানবোধ শেখানো হয়েছে। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় আসলে জিজ্ঞেস করি, বাড়িতে গিয়ে সালাম দিয়েছিলে কাকে কাকে বলো তো। এই যে বাচ্চাদেরকে একেবারে কাদা মাটি থেকে মানুষ যেমন হাতে মেখে পুতুলগুলা বানায়, মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে হাতে খড়ি করে এক একটা সোনার টুকরা, এক একটা হীরার টুকরা বানাই। আমি তো আল্লাহর নামের শপথ করে বললাম, আমাকে কাফারা দিতে হবে না কসমের। গোটা সমাজ ব্যবস্থার জন্য বর্তমানে মাদ্রাসা শিক্ষাটা কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেখানে পশ্চিমা কালচার, ইহুদিদের কালচার, পার্শ্ববর্তী দেশ ভারতের মুশরিকদের শিরকি কালচার বাংলাদেশের মধ্যে ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে করেও ফেলেছে। এগুলা করে যখন মানুষদেরকে জাহান্নামমুখী করে নেওয়া হচ্ছে, ঠিক ওই মুহূর্তে যদি আমার সন্তানদেরকে আমি দ্বীন শিখাই, ইসলাম শিখাই, কোরআন শিখাই, শুধু পরকালে আজরে আজিম পাবো তা নয়, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মানের জিন্দেগি উপহার দেবে।